আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি বাবার বাড়িটা। বাবার বাড়িটা না, ঠিক বাবার বাড়ির আশেপাশটা, মানে বিল, বাচ্চাদের ঘোরাঘুরি, বাচ্চাদের আনন্দ, তারপর হচ্ছে গিয়ে আবার বাড়ি থেকে চলে আসা, বাসায় আসছি সেই অংশটুকু, তারপরে বাসায় এসে কী খেলাম সেটা, কি কাজ করলাম সেগুলো সবই আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। একটু বড় হয়ে যাবে ভিডিওটা, আশা করছি ধৈর্য সহকারে দেখবেন। যে যতটুকুই দেখবেন বা যতটা পর্যন্ত আমার সাথে থাকবেন, তো আপনাদের জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা সবই থাকলো। তো আসলে আমি ইউটিউবে এসে কি করছি বা কি করব বা আদৌ আমার ইউটিউবের ভবিষ্যৎ আছে কিনা সেটাও আমি জানি না, কিন্তু আপনাদের মতো কয়েকজন বন্ধু পেয়েছি, শুভাকাঙ্ক্ষী পেয়েছি। আসলে আপনাদের পেয়ে আমি ধন্য। আর এই ইউটিউবে এসে আসলে সেটা পেলাম, তার জন্য আমি মনে করব আমি সাকসেস, আমি সফলতা পেয়েই গেছি। তো অনেকেই আছেন খুব সুন্দরভাবে ভিডিওগুলো দেখেন, তারপরে কমেন্টস করেন। আমি অনেকবারই বলি যে এত বড় কমেন্টস করতে হবে না, ছোট্ট একটা কমেন্টস করে যান। এত আন্তরিকতা নিয়ে আপনারা ভিডিওগুলো দেখেন আর কমেন্টস করেন, কি আর বলবো। তো যাই হোক, আপনাদের যদি সময় না থাকে প্লিজ আমার অনুরোধ রইল ছোট্ট কমেন্টস করবেন। আর এই ছোট্ট কমেন্টসে হবে কি, আমি বুঝতে পারবো যে আপনি আমার ভিডিওটা দেখেছেন, এটাই, আর কিছু না। নয়তো তাও বলতাম, যদি লাইক দিলে লাইকটা কে দিয়েছে সেটা জানতে পারতাম, তাহলে বলতাম যে কমেন্টস করার কোনো প্রয়োজনই নেই। কারণ লাইকটা দিয়েছেন তার মানে আপনি আমার ভিডিও দেখেছেন বা এসেছেন আমার চ্যানেলে, এটাই, আর কিছু না। তো আমি অবশ্য খুব ছোট করে কমেন্টস করি। অনেক সময় হয় কি, বাসায় বিভিন্ন ধরনের কাজ করি, আর এটা আমার অভ্যাস। আমি যেহেতু একা থাকি বা সারাক্ষণ বাসায় থাকি, তার জন্য হয় কি বাসায় বসে বসে বিভিন্ন ধরনের কাজ করি। হয়তো বা মানে এই ঘরটা গুছাচ্ছি বা ঘরের এই কোনো কিছু তৈরি করতেছি, আর আমার মাথায় একবার যদি কোনো কিছু ঢুকে যে আমি এই কাজটা করব, আর ওটা না করা পর্যন্ত আমার কোনো শান্তি নেই। এটার পেছনে যা আছে যাবতীয় সব কিছু আমাকে করতেই হবে, জানতেই হবে, শিখতেই হবে, এটাই। তবে এই যে ইউটিউবে এসেছি, এই জিনিসটাই কেবল আমি হালকাভাবে নিয়েছি। আসলে আমি ইউটিউবটা সম্পর্কে জানতামই না। এখন যতটা বুঝতে শিখেছি বা বুঝি, আমি না আগে ঠিক ততটা বুঝতাম না। যদি বুঝতাম তাহলে 5-6 মাসের মধ্যে আমার সাকসেসটা চলে আসতো। এখন 2 বছর হয়ে গেছে, এখনও সাকসেস কি, সাকসেসের অ্যাসও মনে হয় আমি কালেক্ট করতে পারি না আমার জীবনে। তো যাই হোক, যতটুকু পেয়েছি, যা পেয়েছি আপনাদেরকে পেয়েছি, এতে আমি মানে খুবই ধন্য, খুবই ধন্য, কি আর বলবো। তো এই যে দেখেন আমাদের বাচ্চাগুলো, আসলে ওরা না বাড়ি থেকে তেমন একটা বের হয় না। ওই যে গ্রামে থাকে বলে যে গ্রামের পরিবেশে ওইভাবে আসলে তারা চলাফেরা করে, ঠিক তা না। ওই শহরের মধ্যেই নিজেদের ঘর বন্দি হয়ে থাকা, মায়েদের কাছে থাকা, বা যেহেতু আমাদের পরিবারটা যৌথ পরিবার, ওদের দাদা দাদি থাকে, চাচারা থাকে, তো ওদের সাথে আসলে তাদের মানে সময়টা কাটে আর কি। বাইরে তত একটা যায় না। যেমন এই যে যে বিল, ক্ষেত এসব দেখাচ্ছি, আমরা কিন্তু ছোটোবেলায় এখানে অনেক খেলেছি, অনেক দৌড়াদৌড়ি করেছি, অনেক পিকনিক করেছি, যেটাকে চড়ুইবাতি বলা হয়, অনেক কিছু করেছি। বিলের মধ্যে যখন ধান শুকিয়ে নিত, ক্ষেত থাকতো, তখন না চাল নিয়ে আসতাম বাড়ি থেকে, তারপরে একটা কড়াইয়ের মধ্যে চাল ভাজা করতাম আমরা। তো আসলে সেই দিনগুলোর কথা কি আর বলবো। আর গায়ে থেকে এমন ধোঁয়ার গন্ধ বের হতো, আর বাড়িতে গেলে তো খুব বকাও শুনতাম। তো তখনকার সময়টা না এক ধরনের ছিল, আর এখনকার সময়টা ঠিক অন্যরকম। এখন আমাদের বাচ্চারা আমাদের চোখের আড়াল হলে আসলে থাকতে খুবই কষ্ট হয়, মানে কোথায় গেল, কি করছে, এই সব নিয়ে আর কি। আর আমাদের সময় ছিল বাপ মা যে টেনশন ছিল না, ঠিক তা না। কারণ সবাই বাইরে ছিল, শুধু আমরা যে থাকতাম ঠিক তা না। আমাদের আশেপাশে সবাই বাইরে থাকতো, বরঞ্চ আমরা একটু কম থাকতাম। কারণ আমার আব্বা একটু পছন্দ কম করতেন আর কি, একটু বাইরে যাওয়া আর কি, সেটা। তো তারপরেও আব্বার চোখের আড়াল, মানে চোখে থেকে আর কি আব্বাকে লুকিয়ে বা যেভাবেই হোক তারপরেও কিন্তু যেতাম। তো এই যে দেখিয়ে দিলাম আমাদের আশেপাশটা, পথঘাট, বিল সবই দেখিয়ে দিলাম, বাচ্চাদের হাঁটাহাঁটি সব করেছি। তবে এগুলো আমি কিন্তু করি নাই বা আমি যাই নাই, আমার মেয়ে গিয়েছিল ওর মামার সাথে,
তখন ভিডিও করে নিয়ে আসছিল, আর সেটা এজন্যই আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর এই দেখেন আমাদের ব্যাগ গোছানো হয়ে গিয়েছে। তো বাবার বাড়িতে আমি যাব আর ওই বাড়ি থেকে কিছু নিয়ে আসবো না, সেটা তো হতেই পারে না। একটা কাপড়ের ব্যাগ আর একটা হচ্ছে গিয়ে বাবার বাড়িতে যা কিছু মানে থেকে যা কিছু নিয়ে আসলাম ঠিক তা। আর বাসায় তো চলে আসছি, এসে কিন্তু বিছানা টিছানা সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপর হচ্ছে গিয়ে ঘরটা ঝাড়টা দিয়ে নিজেকে পরিপাটি করে ভাবলাম যে একটু বসে বসে কাজ করি, ঠান্ডা দিয়ে আর কী করবো। আর খান সাহেবকে বললাম যে আজকে আমি বাসায় রান্না করতে পারবো না, আমার কাছে ভাল লাগে না। আর এই যে নুডলস দেখতেছেন, এটা কিন্তু মেয়ে রান্না করেছে, সে নিজেই রান্না করেছে। তবে রান্নাঘরে গিয়ে আমার অবস্থা খারাপ, মানে মাথা ঘুরে গিয়েছে। সে এত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, কী আর বলবো। তোর বাবা বলতেছিল আমি একটু খেতাম, তো আমিও একটু খেয়েছি আর কি নুডলস। তো আমি কিন্তু খাই নাই, কারণ আমার শরীরটা তত একটা ভালো ছিল না আর কি। কারণ বেরিয়ে খেলে বা যে কোনো কাজকর্ম ছাড়া যখন আমি বেড়াতে যাই খাবার খাই, আমার পেটে খুটুর লেগেই থাকে। তো আমার পেটে কিন্তু সয় না, মানে কষ্ট করে খাওয়াটাই আসলে আমার এখন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো আমার পেটও সেটা বুঝে, যার জন্য আমার পেট আমাকে শান্তিও দেয় না। তো কি আর করা, মেয়ে নুডলস করেছে, ওরা ভাই বোন খাবে, সাথে বললাম ওর বাবাকে খাওয়ার জন্য। ওর বাবা আবার আমাকে 2 চামচ দিলে আমিও খেয়ে নিলাম। আর এই যে পাপোশগুলো, এগুলো তো আমি তৈরি করেছিলাম। টাঙ্গাইল কাপড়ের পাড়গুলো তো অনেক মোটা থাকে, জরির পায়ের। তো সেই পায়ের দিয়ে কিন্তু আমি এই পাপোশগুলো অনেক আগে বানিয়েছি, এখনও ইউজ করতেছি। আর 8-10 বছর হয়ে গিয়েছে এগুলো ইউজ করতেছি, নষ্ট হয় না কিন্তু। একটু সুতাগুলো ছুটে যায়, তারপরে যখন আমি পাপোশগুলো আবার ধুয়ে নেই তখন আবার এগুলো একটু সুই সুতা দিয়ে আমি সেলাই করে দিই। তো আমি হাত দিয়ে কিন্তু এটা সেলাই করেছিলাম, মেশিন টেশিন লাগে না। এখনও একটু খুলে যায়, আবার একটু সেলাই করে দিই। তো বাসা থেকে যেদিন বাড়িতে গিয়েছিলাম সেদিন যাওয়ার সময় এগুলো গরম পানি টানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। বালি টালি নাই, যার জন্য আমি বিছানায় নিয়ে বসলাম, যে যেখান দিয়ে ছুটে গিয়েছে সেখানটা একটু সেলাই করে নিই। আর এই যে দেখেন ক্যামেরা ধরেছি, আপনাদেরকে একটু সেলাইটা দেখাবো, শান্তি নেই, মানে সুতার মধ্যে গিট্টু লেগে গেছে। আসলে ক্যামেরাটা ওপেন করলেই এমনটা হয়। অনেকেই বলে যে ক্যামেরা ধরলে রুটি ফুলে না, কোনো কাজ করতে অগোছালো হয়ে যায়, ঠিক সঠিক কথাই বলে। কিন্তু আসলে যখন একটু রুটিটা ফুলতেছে, আমি একটু ক্যামেরা ওপেন করেছি আর অমনিতেই রুটিটা আর ফুলবে না, এই একটা অবস্থা। তো পাপোশগুলো আমার সেলাই করা হয়ে গিয়েছে, তো যেটা যেখানে রাখার সেটা সেখানে দিয়েছি, কারণ 3 বিছানার সামনে 3টা পাপোশ দিয়ে রাখি আমি। আর এগুলো নিজের হাতে তৈরি বলে আসলে মনে হয় যেন এগুলোর মধ্যে পা দিলে একটু শান্তিও লাগে। তো এই তো হয়ে গেল আমার পাপোশগুলো ঠিকঠাক করা, পরিপাটি করা। আর এই হচ্ছে গিয়ে আমার আরেক কাজ। তো ওই যে বললাম খান সাহেবকে আজকে আমি আর রান্না বান্না করতে পারবো না রাতের বেলা, আমার ঠান্ডা লাগতেছে। আর বাড়ি থেকে অবশ্য আম্মা আসার সময় বলেছিল খাবার নিয়ে আসার জন্য, কিন্তু আমি নিষেধ করেছিলাম। মানে এত ব্যাগ ট্যাগ অনেক কিছু আসলে হয়ে যায় আর কি আসার সময়। তো বললাম যে দরকার নেই, বাসায় গেলে কিছু একটা করে নেব। তো বাসায় যেহেতু বাচ্চারা নুডলস করে সন্ধ্যায় খেয়েছেই, তো খান সাহেবকে বললাম আপনি একটু বাইরে গিয়ে আমাদের জন্য বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসেন। আর এদিকে আপনাদের ভিডিও দেখতেছিলাম, সাথে ওই যে কাজও করতেছিলাম। তো মোবাইল হ্যাং হয়ে গিয়েছে, মোবাইলটা বন্ধ করে আবার অন করে নিচ্ছি। আর এই যে এগুলো সে কুশন কভার বানাচ্ছি, তো বাড়িতে যাওয়ার সময় নিয়ে গিয়েছিলাম, এখন এটা খুলে নিলাম ব্যাগ থেকে। এখন আবার বসে বসে একটু কাজ করব, ঠান্ডা দিয়ে তো যে বললাম কোনো কাজ আর করব না, কম্বলের নিচে পা ঢুকিয়ে এইসব কাজগুলো করে নেব। তো একটা কুশন তো এই যে বানিয়ে ফেলেছি, আর বাকি এই 2টা, তো এগুলো কমপ্লিট করে তারপরে আবার কুশনগুলো যতগুলো করেছি সবগুলো আপনাদের সাথে আগামী কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। তো কেমন হয়েছে বলুন তো। এই যে বললাম মাথায় একবার যখন পোকাটা নাড়া দিয়ে ওঠে না, তখন সব মানে যেটা করতে ইচ্ছে করে ঠিক সেটাই করি, অন্য কি এদিকে কি হচ্ছে না হচ্ছে সেদিকে আসলে আমার কোনো ধারণা নেই। মেশিনে অলরেডি জামা মানে কেটে, মানে জামা তৈরি করবো আর কি, কাপড় কেটে রেখে দিয়েছি, সেটাও করতেছি না। তো যাই হোক, যে যখন মাথায় পোকাটা যেভাবে নাড়া দেয় সে ঠিক সেভাবেই কাজগুলো করে নিই, কী আর করা। আর এটা অবশ্য আমার পরিবারের মানুষগুলো এখন বুঝে গিয়েছে, তাদের এখন হজম হয়ে যায় আর কি ব্যাপারটা। তো আপনাদের সাথে অনেকটা বকবক করে ফেলেছি, জানি না কার কার বিরক্ত লাগতেছে। আমাকে অনেকটাই তো সহ্য করে নিয়েছেন, আর একটু অপেক্ষা করুন বা একটু সহ্য করুন প্লিজ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আসলে চেষ্টা করেছি মানে বাবার বাড়ি থেকে
থাকা বা ঘোরাঘুরি বা বাসায় আসা ওই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের সাথে শেয়ার করে ফেলি, তাহলে হচ্ছে কি আমার মোবাইল থেকে অনেকগুলোই আসলে ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে, আস্তে আস্তে কমে যাবে আর কি। কারণ এত ভিডিও না, এখন আমি একদম এক সপ্তাহখানিক পিছিয়ে গিয়েছি, যেগুলো আপলোড দিতে আমার শেষই হচ্ছে না। তো কি আর করা, ভিডিও দেখছি আবার কাজও করছি আর আপনাদেরকে বিরক্ত করতেছি। তো তারপরে এই যে দেখেন, রাতের বেলা কিন্তু খাবার চলে আসছে, নামাজ টামাজ আদায় করে নিয়েছি। খান সাহেব বললো যে গরম আছে, খেয়ে নাও। তো উনি গ্রিল আর নান রুটি নিয়ে আসছেন, সাথে মোজো নিয়ে আসছেন। তো খেয়ে নেব। যদিও ওই যে বললাম পেটের মধ্যে গন্ডগোল, কিন্তু গন্ডগোল হলেও কিছু করার নেই, শরীরটা একদম টানছে না। তা আমার পেটে গন্ডগোল হলে কি হবে, আমার বাচ্চাদের তো লাফালাফির অন্ত নেই, ওদের তো খুবই মজার ব্যাপার এইসব খাবারগুলো, ওরা আসলে খুবই পছন্দ করে। শুধু আমার বাচ্চারা না, সব বাচ্চারাই মনে হয় বাইরের খাবারটা একদম খুবই পছন্দ করে। তা আমি যে আগে খেতাম না ঠিক তা না, কিন্তু আমার এখন সহ্য হচ্ছে না বলে আমি খাচ্ছি না, যেটা সত্যি কথা। আমার কাছে কেন যেন মনে হয় যেন আমার বাইরের খাবারটা খেলেই আমার পেটে সমস্যা করে। শুধু বাইরে না, আমি কোথাও বেড়াতে গেলেও আমার সেম সমস্যাটাই হয়ে থাকে। মনে হচ্ছে যেন অবসর কোনো খাবার আমার দ্বারা হবে না আর কি, আমার হাতটা লাগতে হবে, তারপরে আমাকে খাবারটা খেতে হবে, এই হচ্ছে গিয়ে অবস্থা। তো নান রুটি তো নিয়ে আসলো, গরম গরমই ছিল আর খেতে খারাপ লাগে নাই, ভালোই লেগেছে। তো এখানে বিরিয়ানির প্যাকেট লেখা ঠিকই, কিন্তু এটার মধ্যে বিরিয়ানি নাই। তো আর এই যে রাবারগুলো, এগুলো আবার আমি রেখে দেই, এগুলো আবার বিভিন্ন প্যাকেট আমি আবার মানে সিল করতে বা লাগিয়ে রাখতে, অনেক সময় দুধের প্যাকেটের মধ্যেই আসলে ওইটা রাখি, চা পাতার মধ্যেও রাখি, পেঁচিয়ে রাখি আর কি। তো আমি এখানেই রেখে দেই রাবারগুলো। তা আমাদের আহবাব সাহেব আসলে অবশ্যই এখান থেকে এগুলো উধাও হয়ে যায়, ও এগুলো নিয়ে খেলে। তো যাক, তারপরেও তো একটা খেলনা ওদের জন্য আমি রাখতে পারতেছি, এটাই সবচেয়ে বড় কথা। তো এই তো আমরা খেয়ে নিচ্ছি, সাথে কিন্তু মেয়োনিজ আর তেঁতুলের একটা চাটনি দিয়েছে। তো মেয়োনিজ তো আমি খাবো না, তেঁতুলের চাটনিটা খাবো আর শসা খাবো। তারপরে চিকেনটাও খেয়েছি আর নান খেয়েছি, তবে চিকেনটা আমি পুরোটা খেতে পারি নাই, আমি অর্ধেকটা খেয়ে বাকিটা রেখে দিয়েছি। তো পরে অবশ্য আমার ছেলে পরের দিন সকালবেলা খেয়ে নিয়েছে, কারণ ওদের তো পছন্দ, আমার তো একটু কম পছন্দ, এটা আমি সবসময় বলি। তো ওর বাবাকে তো অত একটা খেতে চায় নাই, তারপরও ওই যে বলেছি বাইরে থেকে খাবারটা নিয়ে আসার জন্য। আমার ভালো লাগে না কাজ করতে, আসলে 2-3 দিন বাবার বাড়িতে ছিলাম, অবসর ছিলাম, বাসায় আসছি, টুকিটাকি কাজ করেছি সন্ধ্যার পরে, তারপরে শরীরটাও কেমন যেন একটা ক্লান্ত লাগতেছিল, যার জন্যে আসলে আমি রাতের এই খাবারটা বলেছিলাম নিয়ে আসার জন্য। তো যাই হোক, আমরা খেতে তো বসে পড়েছি, খাচ্ছিও। আর এদিকে যে আমি ভয়েস দিচ্ছি, কি যে একটা অবস্থা, কি বলবো, এত শব্দ, সিঁড়ি দিয়ে লোকগুলো মনে হয় উঠছে, তো না কেমন যেন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, গেটটাকে এমন জোরে আটকাচ্ছে। তো এই সব শব্দগুলোই কিন্তু হয়তো বা ভিডিওতে থাকবে। তো এই শব্দগুলো আসলে ইগনোর করবেন, কি আর করার, আসলে আমার কিছুই করার নেই, যেহেতু একটা জায়গায় থাকতে গেলে বা সমাজে থাকতে গেলে একটু তো সমস্যা হয়ই। হয়তো রাস্তাঘাটে দিয়ে গাড়ি ঘোড়া যায় বা আশেপাশে মানুষ থাকে, তার জন্য আসলে এসব হয়েই থাকে। তা আশা করছি আমার বন্ধুরা সেটা নিজ দায়িত্বে আমাকে ক্ষমা করে দেবে, আর হচ্ছে গিয়ে ইগনোরও করবে ইনশাল্লাহ। জানি ওনারা সবাই বা আপনারা সবাই আমার সাথেই আছেন আর আমাকে সহ্য করেও যাচ্ছেন। তো যাই হোক, আগামী দিনগুলোতে আপনাদের সহযোগিতা কামনা করব এবং কামনা করছিও, আর আমার তরফ থেকে যতটুকু সহযোগিতা করার বা যতটুকু আপনাদের জন্য আমার করার, ঠিক ততটুকু ইনশাল্লাহ আমি করে যাব। আর যারা নতুন এসছেন আমার চ্যানেলে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, হাই হ্যালো যে কোনো একটা কিছু একটা লিখে যাবেন। ভিডিওতে আসলে লিখলে অনেক সময় হয় কি একটু লেট হয়ে যায় ভিডিওতে কমেন্টসগুলো পড়তে। আর ইদানিং যেহেতু এই যে দেখছেন আমি কুশি কাটার কাজগুলো করছি, আসলে ইউটিউবে আমার ভিডিওগুলো দেখা হয় ঠিকই, কিন্তু এই যে কমেন্টসগুলো পড়া বা রিপ্লাই দেওয়া, সেটা আসলে আমার খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। অনেক রাত হয়ে যায় ভিডিও দেখতে ভিডিও শেষ করতে, তখন হয়তো বা ওই যে একটা লাভ রিয়েক্ট দিয়ে রাখি, তখন আর অবশ্য উত্তর দেই নাই আপনাদের, বা আপনাদের যে কমেন্টসগুলো লিখেন তার রিপ্লাইটা আসলে আমার দেওয়া হয় না। তবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিলাম। আপনারা আসলে কিছু মনে করবেন না, আমি আশা করছি মনে করবেন না। তো যারা নতুন আসছেন আপনাদের কাছে ইনশাল্লাহ আমি পৌঁছে যাব,
আর সব সময় আমার সাথেই থাকবেন এই কামনাই করছি। আজ এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।